আচ্ছা, আওয়ামী লীগরা কি মুসলমান নয়? বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, আমরা সকলে কি মুসলমান। তাহলে মুসলমানের দায়িত্ব হলো কি, যে আমাদেরকে নেক কাজ করতে হবে, জান্নাতে যেতে হবে। নেক কাজ করতে হবে, জান্নাতে যেতে হবে। আদমকে যখন পৃথিবীর বুকে পাঠানো হলো, পৃথিবীর বুকে তো অন্য কোনো নবীকে বলা হয় না তুমি এত বছর বাঁচবা, বলা হয়েছে? একটা নবীকে, তিনি কে? আদম আলাইহিস সালাম। তিনি পৃথিবীর বুকে এসে ওই গণনা করতেছে। কিন্তু জান্নাতের মধ্যে একটা ঘটনা ঘটেছে, দাউদ আলাইহিস সালামকে তিনি 40 বছর হায়াত, তার 1000 বছর হায়াত থেকে সে দান করেছিল। কয় বছর? 40 বছর। তাহলে তার বয়স কত হওয়া উচিত? 960 বছর। পৃথিবীর বুকে এসে সে গণনা করতেছে। আমাদের গণনা করার সুযোগ আছে? কখন যাব এর কোনো হিসাব আছে? নাই। গণনা করতে করতে আদম আলাইহিস সালামের বয়স যখন 960 বছর হয়েছে, সঙ্গে সঙ্গে মালাকুল মউত এসে হাজির। ডাক দিয়ে বলে, আল্লাহ নবী আদম, আপনার যাওয়ার সময় হয়েছে, আপনার তো যাওয়ার সময় হয়েছে। তখন ডাক দিয়ে বলে, না না, এখনো 40 বছর বাকি আছে। কথাটা বলার কারণ হলো, আমরা যখন রুহুর জগতে ছিলাম তখন আল্লাহ পাক আমাদের কাছ থেকে একটা স্বীকৃতি নিয়েছিল, জানা আছে? একটা স্বীকৃতি নিয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নাই? আমরা বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, হে আমার রব, সাক্ষী দিলাম। সাক্ষী দিয়েছিলাম 3000 বছর পর। কয় বছর? গুরুত্বপূর্ণ মেসেজ। কয় বছর পর? 3000 বছর পরে আমরা মেনে নিয়েছিলাম। কেমন? প্রথম যখন বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমরা রব মানতে অস্বীকৃতি জানাইছিলাম। কেন? তখন আল্লাহ পাক বললেন, ফেরেশতা যাও, এদেরকে একটু জাহান্নামের আগুন দিয়ে 1000 বছর জ্বালাও। রিমান্ড নেই না? রিমান্ড যখন কথা বের হয় না তখন কি করে? বাংলার জমিনে রিমান্ড আছে না? বিভিন্ন কায়দায় রিমান্ড, বিভিন্ন দেশে বিভিন্ন কায়দায় টর্চার করে রিমান্ড দিয়া তার স্বীকৃতি আদায় করা হয়। আল্লাহ পাক বলছে যে রিমান্ডে নাও। কয় বছর? 1000 বছর এদেরকে রিমান্ডে নাও। আচ্ছা, 1000 বছর যখন রিমান্ডে নেওয়া হলো, শুধু আগুন, তার মধ্যে কি আবার সময় মতো খানা যায়? সময় মতো খানা পৌঁছায় দেওয়া হয়। তো 1000 বছর পরে আল্লাহ পাক বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? মাথা নাড়ায়। কারণ কি? পড়ছে ঠিক আছে, খাওয়া তো পাচ্ছি, আবার 1000 বছর জ্বালাও। জ্বালাইতে জ্বালাইতে হয় না। তৃতীয়বার বলছে, আল্লাহ বলছে জ্বালাবি, আবার খাবার বন্ধ করে দে। এইবার যখন খাবার বন্ধ হয়েছে, আর ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারে না, তখন বলছে কলু বালা শাহিদ না, হে রব, আমরা সাক্ষী দিচ্ছি তুমি আমাদের রব। আচ্ছা, আমরা এখানে যারা আছি, শুধু কি আমরা তারাই স্বীকৃতি দিয়েছিলাম, না তামাম পৃথিবীতে যত মানুষ এসেছে সকলে দিয়েছিল? কিন্তু এই পৃথিবীতে আসার পরে আমাদের কি মনে আছে? কথা বলুন, আছে? আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে যখন বলা হলো, আল্লাহ নবী আদম, আপনার তো যাওয়ার সময় হয়েছে, তখন ডাক দিয়ে বলে, না না, সময় হয় নাই, এখনো 40 বছর বাকি। আমি তো 1000 বছর হায়াত নিয়ে পৃথিবীর বুকে এসেছি। তখন ডাক দিয়ে বলেন, না না, আপনি তো আপনার 40 বছর হায়াত আপনার সন্তান দাউদকে আপনি দান করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তিনার তো মনে নাই, কারণ ওই রুহুর জগৎ থেকে যখন এই জমিনে এসে আমরা পদার্পণ করেছি, রুহুর জগতের সমস্ত কথা আমরা ভুলে গিয়েছি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, পৃথিবীর বুকে তোমার যত সন্তান আসবে তারাও সব কিছু ভুলে যাবে। যখন সে অন্যায় অপরাধ করবে, পরবর্তীতে যখন বলা হবে তুমি এই অন্যায় করেছো, অপরাধ করেছো, তখন তার এক বাক্যে বলবে, না না, আমরা করি নাই। এজন্য তিনি কি করলেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন ফেরেশতা তিনি নিযুক্ত করে দিলেন তখন যখন আদম আলাইহিস সালাম অস্বীকৃতি দান করেছিলেন, প্রদান করেছিলেন যে
আমার তো হায়াতে 1000 বছর, তারপরেও কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বাজেট করে রেখেছিলেন ওই 1000 বছর পূর্ণ হওয়ার পরে আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছিল। ছোট্ট ঘটনা বলি, জানা আছে কিনা আমি জানি না। আদম আলাইহিস সালামের প্রত্যেকটা সন্তান জোড়ায় জোড়ায় জন্ম নিয়েছিল। প্রথম জোড়ার সন্তান আর দ্বিতীয় জোড়ার সন্তান মিলাইয়া বিবাহ দেয়া হতো, এটা থেকে ওইটা, ওটা থেকে এইটা, এইভাবে বিবাহ দেয়া হতো। কিন্তু পৃথিবীর বুকে একটা সন্তান তিনার জন্ম নিয়েছিল একা, জানেন তো? আল্লাহ নবী শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একা, তিনার তো আর বিবাহযোগ্য কোনো কন্যা নাই। এখন কি হবে? আল্লাহ নবী আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও সন্তানেরা আসো। বার্ধক্যে যখন পরিণত হয়েছে, সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, সন্তান তোমরা এখানে আসো, আমার কাছে আসো। আমার না মেওয়া ফল খেতে ইচ্ছে করে। মেওয়া ফল বোঝেন তো? মেওয়া ফল কিন্তু জান্নাতি ফল, এখন খুঁজে পাওয়াই কষ্ট, আর এত সুন্দর স্বাদ, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি জিনিস দুনিয়ায় আসার পরে যদি এই স্বাদ হয়, তাহলে আল্লাহ পাক যেটা আমাদের জন্য জান্নাতে রেখেছে তার স্বাদ কেমন একটু বর্ণনা দেব, একটু বর্ণনা দেব। জান্নাতীদের গাছগুলোর শিকড় থাকবে উপরে, আর ফলগুলো মাথাগুলো থাকবে নিচে। একটা একটা গাছে 70 রকম ফল হবে। কয় রকম? 70 রকমের ফল হবে। একটা একটা ফলের স্বাদ হবে 70 রকম। বলেন সুবহানাল্লাহ। একটা কুল গাছে কয় রকম কুল হয় একটু খেয়াল করে দেখেন। মানুষের মাথায় যদি এই ব্রেন থাকে, যে মালিক এই ব্রেনটা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেই মালিকটা কেমনভাবে আপনাকে উপস্থাপন করবে, এটা বলার ভাষা আমাদের আছে? কথা বলুন, আছে? এবার আল্লাহর নবী আদম আলাইহিস সালাম সমস্ত সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, আমার মেওয়া ফল খেতে ইচ্ছে করে, মেওয়া ফল খাবো। দুনিয়ায় তো কোনো মেওয়া ফল নাই। এবার এক সন্তান আর এক সন্তানকে বলে, আমাদের মধ্যে সবচেয়ে আমল গুজারি, ইবাদত গুজারি হলো ওই শীষ। শীষকে একটু বলো আল্লাহর কাছে বলতে, আল্লাহ যেন একটু আমার বাবার জন্য শেষ ইচ্ছাটা পূরণ করার লক্ষ্যে যেন মেওয়া ফল পাঠায়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা হুর পাঠিয়ে দিলেন, একটা হুর পাঠিয়ে দিলেন, তার কাছে মেওয়া ফল দিয়ে পাঠায়া দিলেন। পৃথিবীর বুকে যখন সে এসে যখন ওই মেওয়া ফলটা আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে দিলেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার এই শিশকে ওই হুরের সাথে বিবাহ দেব। বলুন সুবহানাল্লাহ। এখন বিবাহ তো দেয়া দরকার, কার সাথে বিবাহ দেবে? জান্নাতি হুরের সাথে আল্লাহর নবী শীস আলাইহিস সালামের বিবাহ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক ইচ্ছে করলে সব কিছু পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? থাকবে না 2 ঘন্টা মতো? আল্লাহু আকবার। আপনারা থাকেন, আমি বাড়ি যাব। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু অবস্থা যা দেখছি, গত রাত্রে মাহফিল ছিল, সেই একই অবস্থা, মানে বেশি শীত, তো বেশি শীতের মধ্যে শ্রোতা একটু কম হয়। আল্লাহ রব্বুল আলামিন সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুক। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করিনি, এখনো ওয়াজ শুরু করি নাই। তবুও যে কথাগুলো বলেছি আমল করতে পারবো ইনশাল্লাহ। এর মধ্যে 5টা কথা আমি বলেছি, গুরুত্বপূর্ণ কথা। কয়টা? আরে জোরে বলুন, কয়টা? একটা হলো এই যে মদ পান করা, ব্যভিচার করা আর হত্যা করা। যে 3টা মেসেজ, যে 3টা অপশন দিয়েছিল জোহরা, সেই জোহরা কে ছিল? এই হারুত এবং মারুতের মুখে কালেমা পড়ে সে মুসলমান, মানে কালেমা দিয়া সে জাদুবিদ্যা শিখেছিল। যখন এই ঘটনা ঘটে গেল, আল্লাহ পাক তাদেরকে শাস্তির মধ্যে পাকড়াও করলেন। সেই মুহূর্তে সে ওই কালেমার উপরে ভর করে উঠতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে জোহরা নামক তারকা বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জোহরা নামক একটা তারকা আছে, আর সুহাইল নামক একটা তারকা আছে। আল্লাহর নবীর সবচেয়ে কাছের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এই 2টা তারকা দেখতেন তখন খুব বকা দিতেন। তিনি বলতেন, একটা হলো হারুত মারুতকে বিভ্রান্তি করে তাদেরকে দুনিয়ায় শাস্তিযোগ্য বানিয়েছিল এই জোহরা,
আর 2 নম্বর হলো সোহাইল ছিল ইয়ামেনের একজন শাসক, একজন শাসনকর্তা। সে কি করত? মানুষের উপরে জুলুম করত। এই দুইটাকে আল্লাহ পাক শাস্তি দিয়া তারকা বানিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা ফিরে আসি, শেষ পর্যায়ে এসেছি। আপনার আমার হয়তো বা কারোর মা নাই, কথা বলুন ঠিক কিনা? হয়তো বা কারোর বাবা নাই। আপনার আমার পরিবারের দিকে যদি আমরা একটু তাকাই, কেউ না কেউ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, কথা বলুন ঠিক কিনা? পরিবারে কেউ না কেউ গেছে, আর তারা চাতক পাখির মতো চেয়ে আছে কে আমাকে একটু কি পাঠায়। আপনি আপনার পিতামাতা পায়ের ঘাম মাথায় ফেলে আপনাকে বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছে। আর যখন আমরা বিবি পেয়েছি তখন পিতামাতাকে ভুলে গেছি। এমন সন্তান আল্লাহর জমিনে আছে না নাই? আরে জোরে বলুন, আছে না নাই? সুতরাং পিতামাতা যখন সন্তানের কাছে কিছু চায় তখন সে কিন্তু ভেবে চিন্তেই চায়, কথা বলেন ঠিক কিনা? আমি যদি এতটুকু দাবি করি হয়তো বা আমার সন্তান দিতে পারবে না, আর তার কষ্ট হবে। আর যখন এই সন্তান পিতামাতার কাছে চায় লিমিট ছাড়াই চায়, কথা বলুন ঠিক কিনা? এখন সেই পিতামাতা যাদের কবরবাসী হয়েছে তারা চাতক পাখির মতো চেয়ে আছে আমার সন্তান আমার জন্য কি পাঠায়, আমার সন্তান আমার জন্য দোয়া করে কি। এমন কুলাঙ্গার সন্তান আছে বাংলার জমিনে, তারা আজও পর্যন্ত পিতামাতাকে কবরস্থ করার পরে কবরের পাশে দাঁড়াইয়া একবারও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই কথা বলতেও তারা আজ পর্যন্ত পারে না। এই কথা বলুন ঠিক কিনা? এজন্য আসুন আমরা এই মাহফিল থেকে যে কথাগুলো শুনেছি এই কথাগুলোর উপরে আমল করব ইনশাআল্লাহ। সভাপতি সাহেব, সভাপতি আপনি একটু শেষ যাক। আচ্ছা, আপনারা এই পর্যন্ত শুনে খুশি না বেজার? কথা বলুন। আচ্ছা, এই মাহফিলটা আবার প্রত্যেক বছর হোক আমরা চাই কি চাই না? কি হয় শোনেন, একটা কথা বলি। যদি কোনো আলেম কোনো কবরের পাশ দিয়ে একবার হেঁটে যায়, ওই কবরবাসীদের 40 দিনের জন্য আযাব মাফ করে দেন কে? আরো জোরে বলুন কে? ইমানটা হলো এমন, ওই দেয়ালটায় যদি এইখান থেকে ফুটবল মারা হয় নিশ্চয় ফুটবলটা দেয়াল ভেদ করে ওই পাশে যাবে না। যাবে কোন দিকে আসবে বলুন? নিজের দিকে আসবে। এই যে দিনের তালিম, দিনের খেদমত, দিনের কথাগুলো যত বেশি বলবেন তত বেশি আপনার ইমানটাকে মজবুত করবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দিনের জন্য ইমানের ওপর অটল থাকার তৌফিক দান করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলেই বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা পড়বে একবার, সূরা ইখলাস পড়ব 3 বার, আর দুরূদ শরীফ পড়ব কয়েকবার।